গৃহে শঙ্খ থাকলে এই 5টি নিয়ম অবশ্যই মেনে চলুন, নতুবা সংসারে চরম বিপদ নেমে আসবে। জানুন শঙ্খ প্রতিষ্ঠা করার সঠিক নিয়ম। নমস্কার বন্ধুরা, পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে শঙ্খ। শঙ্খ প্রায় আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে, যেটিকে আমরা ঠাকুরের সিংহাসন বা বাড়ির যে মন্দির আছে সেখানে দেখে থাকি এবং প্রতিদিন সকালে নিত্য পূজা এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার সময় আমরা শঙ্খর ধ্বনি বাজিয়ে থাকি। শঙ্খর ধ্বনি করা বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত ভালো। সনাতন ধর্মে শাঁখ বা শাঁখের গুরুত্ব অপরিসীম। পুরাণ অনুযায়ী শঙ্খ শ্রীবিষ্ণুর হাতে থাকে। শাঁখে ফু দিলে যে তরঙ্গের সৃষ্টি হয় তা অশুভ শক্তিকে দূর করে বলে ধর্মীয় বিশ্বাস। শঙ্খ আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে, কিন্তু আমরা অনেকেই জানি না যে শঙ্খ বা শাঁখ বাড়িতে থাকলে কিছু নিয়মবিধি অবশ্যই মেনে চলা উচিত, নতুবা সংসারে নানা প্রকার বিপদ নেমে আসতে পারে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব শঙ্খ বাড়িতে থাকলে কি কি নিয়মবিধি আপনারা অবশ্যই মেনে চলবেন এবং বাড়িতে নতুন শঙ্খ নিয়ে আসলে কিভাবে সেটিকে প্রতিষ্ঠা করবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর কমেন্টে জয় শ্রী বিষ্ণু লিখতে ভুলবেন না। হিন্দু ধর্মে সকল পূজা অর্চনায় শাঁখ বাজানোর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। পূজা অর্চনায় নয়, যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান শাঁখ বাজানো ছাড়া সেটি অসম্পূর্ণ। শাঁখ বাজানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শ্রী বিষ্ণুর অন্যতম অংশ হচ্ছে শঙ্খ। শঙ্খের আওয়াজ তুলে পুরাণে বারবার অশুভ শক্তিকে দূরে সরিয়েছেন তিনি। হিন্দু ধর্মে ছাড়া বৌদ্ধ ধর্মে শাঁখের ব্যবহার রয়েছে। বৈদিক মতে 2 ধরনের শঙ্খ পাওয়া যায়, একটি বাজানোর জন্য আর একটি পুজোর কাজে ব্যবহার করার জন্য। বলা হয়েছে নিয়মিত যদি শাঁখ বাজানো হয় বাড়ির পরিবেশন তো শুদ্ধ হয়, তার সাথে সাথে যে বাজাচ্ছেন তার হার্টের অসুখ কখনোই হতে পারে না। তাই গৃহস্থ বাড়িতে নিয়ম করে 2 বার সকাল এবং সন্ধ্যায় শাঁখ বাজাতে হয়। আমাদের প্রত্যেকের বাড়িতে শঙ্খ তো আছেই, কিন্তু তার নিয়ম মেনে না চললে শঙ্খের শুভ প্রভাব থেকে আমরা বঞ্চিত হতে পারি। এবারে আপনাদের জানিয়ে দিই বাস্তু মেনে কিভাবে শাঁখ রাখতে হয়। শাঁখ অনেক প্রকারের হয়ে থাকে, তবে বাড়িতে আমরা সাধারণ গৃহস্থ বাড়িতে যে শঙ্খটি আমরা বাজিয়ে থাকি সেটি হচ্ছে বামাবর্ত শাঁখ, যেটা আমরা প্রতিদিন বাজিয়ে থাকি সকালবেলায় এবং সন্ধেবেলায়। আরেকটি সেটি সাধারণ ঠাকুরের সিংহাসনের ওপরে রাখা হয় এবং সেটি হচ্ছে দক্ষিণাবর্ত শাঁখ এবং তার মধ্যে কোনো প্রকারের ছিদ্র থাকে না। এই 2টি শঙ্খ বাড়িতে অবশ্যই রাখবেন, অর্থাৎ একটি আপনি বাজানোর জন্য রাখবেন, আরেকটি শুধু পুজোর কাজে ব্যবহার করার জন্য রাখবেন। সেই 2টি শঙ্খ কিন্তু কখনোই এক জায়গাতে রাখবেন না। একটিকে আপনারা ঠাকুর সিংহাসনের মধ্যে রাখবেন, আরেকটিকে নিচে রাখবেন। তবে বন্ধুরা, শঙ্খ কখনোই মেঝের মধ্যে রাখবে না। শঙ্খের একটা স্ট্যান্ড পাওয়া যায়, তুমি সেটাকে পুজোর দোকানেও পেতে পারো, না হলে অন্য পিতল কাঁসার দোকানেও পেতে পারো। সেটিকে কিনে নিয়ে এসে সেটার ওপরে শঙ্খটা রাখবেন। যে শঙ্খটি বাজানোর কাজে ব্যবহার করা হয় এবং যে শঙ্খটি আমরা জল শঙ্খ বা পানি শঙ্খ বলে থাকি, এই 2টো শঙ্খই কিন্তু আলাদা আলাদা ভাবে রাখবেন। এটি অবশ্যই খেয়াল রাখবে যে শঙ্খ 2টি পরস্পর স্পর্শ না করে। তবে ঠাকুর ঘরে নিত্য প্রয়োজনে 2টি শঙ্খই লাগবে। একটি শঙ্খ দিয়ে অভিষেক করা হয়, আরেকটি শঙ্খ বাজানো হয়। যে শাঁখ আমরা বাজিয়ে থাকি
কিন্তু সে শাক ঠাকুরকে অভিষেক করা যায় না। তার জন্য জলশঙ্খই আপনাকে ব্যবহার করতে হবে। বাজানোর কাজে যে শঙ্খটি ব্যবহার করা হয় সেটি শুধুমাত্র বাজানোর কাজেই ব্যবহার করতে হবে এবং সেই শঙ্খটি একটি স্ট্যান্ডের ওপরে হলুদ রঙের কাপড় দিয়ে তার উপরেই রাখা উচিত। আর যেই শঙ্খটি দিয়ে আপনারা অভিষেক করবেন সেই শঙ্খটি সবসময় স্ট্যান্ডের ওপরে রাখতে হবে এবং তার উপরে লাল রঙের সালু বেঁধে স্ট্যান্ডের ওপরে রাখতে পারে। বাজার থেকে নিয়ে এসে শঙ্খটি একেবারেই ঠাকুরের সিংহাসনে রাখতে পারবেন না, কেন কি তার উপরে প্রচুর মানুষের হাত পড়েছে, তাই শঙ্খটিকে শুদ্ধ করে নিতে হবে। এখানে প্রথমেই শঙ্খটিকে গঙ্গা জল নিয়ে শুদ্ধ করে নিতে হবে। তারপরে শঙ্খটিকে একটি স্ট্যান্ডের ওপরে রাখা অবশ্যই কাঁচা দুধ দিয়ে শুদ্ধ করে নেবেন। আপনারা যখনই শঙ্খ নিয়ে আসবেন তখন কিন্তু অবশ্যই শঙ্খটিকে শুদ্ধ করে নেবেন। প্রথমে গঙ্গা জল নিবেদন করবেন, শঙ্খটিকে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে শঙ্খটিকে কাঁচা দুধ নিবেদন করবেন, শঙ্খের ভিতরে ভরে দেবেন সেই কাঁচা দুধ। এরপর ভালো করে ধুয়ে নেবেন। তারপর শঙ্খটিকে টক দই দিয়ে ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে নেবেন। শঙ্খ কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস, তাই শঙ্খটিকে ভালো করে পরিষ্কার করে নিয়ে শুদ্ধ করে নিয়ে তারপর ব্যবহার করবেন। তাই এই জিনিসগুলো অত্যন্ত প্রয়োজনীয়। প্রথমেই গঙ্গা জল, তারপর কাঁচা দুধ, তারপরে টক দই এবং তারপর দেবেন সামান্য পরিমাণ ঘি এবং তারপর দেবেন একটু মধু। এভাবেই কিন্তু শঙ্খটিকে পরিষ্কার করে নেবেন। তারপর দেবেন সামান্য পরিমাণের মিছরি। কেন বলুন তো? কারণ পঞ্চামৃত এমন একটি জিনিস যেটা যে কোনো জিনিসকে শুদ্ধ করতে পারে। যখনই আমরা কোনো নতুন শঙ্খ নিয়ে আসবো তখনই সেটা আমরা বাড়ির ভালোর জন্য নিয়ে আসি, বাড়িতে শুভ শক্তি সঞ্চারণের জন্য নিয়ে আসি। শঙ্খ ঠাকুর ঘরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, তাই সেই জিনিসটাকে বাজার থেকে এনে একেবারে ঠাকুরের সিংহাসনে রাখা একদম উচিত নয়। এটা হয়তো আমরা অনেকেই জানি না, তাই আমরা অনেকেই হয়তো রেখে দিই। তাই শঙ্খ স্থাপন করবার পূর্বে শঙ্খে অভিষেক অবশ্যই করে নেবেন। আপনি বাড়িতে যে কোনো শঙ্খ নিয়ে আসেন না কেন, দক্ষিণাবর্ত শঙ্খ বা হোক বামাবর্তী শঙ্খই বা হোক, যে শঙ্খ নিয়ে আসুন না কেন সেই শঙ্খটিকে আপনি অভিষেক করে নেবেন। যদি আপনি না জানেন যে আপনার বাড়িতে সেই শঙ্খটি আছে সেটি শুদ্ধ কিনা, তাহলে আপনি আজই সেটি করতে পারেন। প্রথমে আপনি শঙ্খটিকে অভিষেক করে নেবেন, সেই স্থানটিকে রাখবেন যেখানে স্ট্যান্ড আছে। যে ডান দিকে স্ট্যান্ডে রাখবেন সেখানে অবশ্যই ঠাকুরের মুখ করে রাখতে হবে এবং তার উপরে একটি লাল শালু কাপড় দিয়ে দেবেন এবং শঙ্খের যে লম্বা অংশটি থাকবে ঠাকুরের দিকে এবং মুখটা থাকবে সামনের দিকে, অর্থাৎ আপনার দিকেই থাকবে। এভাবে কিন্তু ঠাকুরের সিংহাসনে এটি নিয়ম, এইভাবে রাখতে পারেন। এবং জলশঙ্খর মুখটা থাকবে আপনার দিকে এবং এই যে লেজের মতো সরু অংশটা যেটা থাকবে সেটা ঠাকুরের দিকে থাকবে। আপনাদেরকে একটা মনে রাখতে হবে যে শিবলিঙ্গের দিকে কখনো শঙ্খ রাখবেন না, কারণ শিবলিঙ্গকে স্পর্শ করবেন না শঙ্খতে। আপনি ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের সময় জলশঙ্খা বা দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে অভিষেক করতে পারেন। রাধাকৃষ্ণ পূজা অর্চনা আরতি করতে পারেন। মা লক্ষ্মীর পুজো আপনারা অর্ঘ্য দিয়ে আরতি করতে পারেন আর দক্ষিণাবর্ত শঙ্খ দিয়েও আরতি করতে পারেন। কিন্তু সেই পুজোতে এবং সূর্যদেবের পুজোতে যে জল আমরা অর্পণ করি সেটি কিন্তু কখনোই ভুল করে আপনারা পান করবেন না। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে দক্ষিণাবর্ত শঙ্খ এবং বামাবর্ত শঙ্খ কী কী কাজে লাগতে পারে এবং ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগে থাকে হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলতে থাকবেন। হরে কৃষ্ণ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় রাধে রাধে।